হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং খুবই উপকারী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকালকার দিনে ঘর সাজাতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে, আর যারা ঘর সাজাতে ভালোবাসে তাদের ঘরে নিশ্চয়ই এরকম আর্টিফিশিয়াল ফুল অবশ্যই আছে। আজ আমি এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিভাবে একদম ঘষা মাজা ছাড়া পরিষ্কার করবেন সেরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আপুদের কাছে আজকের এই ভিডিওটি খুবই উপকারী হবে। তো প্রথমেই কিন্তু আমি ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। আমার ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই ময়লা হয়েছে। আমি বেশ কিছুদিন যাবৎ এই ফুলগুলো পরিষ্কার করিনি, শুধু এই ভিডিওটা করব বলে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি মূল কাজে। এখানে দেখতে পাচ্ছেন একটা বালতির মধ্যে আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি। তারপর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। নর্মাল পানি এবং গরম পানি দুই পানির টেম্পারেচার মিলিয়ে এমন হতে হবে যেন আপনি হাতটা দিলে সহ্য হয়, এরকম গরম পানি হতে হবে। খুব বেশি গরম পানি দিবেন না, যেহেতু ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল ফুলগুলোই প্লাস্টিকের তৈরি হয়, অথবা যেগুলো কাপড়ের তৈরি থাকে সেগুলো কিন্তু খুব বেশি গরম পানিতে দিলে রঙটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কাপড় ধোয়ার যে পাউডার থাকে সেটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, আর দিচ্ছি কিছুটা বেকিং সোডা। তো ব্যাস, তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এটাকে গুলে নিচ্ছি, তার মানে পানির তাপমাত্রাটা আমার হাতের সহনশীল আছে। তারপর একটা একটা করে আর্টিফিশিয়াল ফুলগুলো এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আপনাদের ফুলগুলো যদি খুব বেশি ময়লা না হয় তাহলে এটাকে খুব বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আমার ফুলগুলো যেহেতু খুব বেশি ময়লা হয়েছে তাই এটাকে আমি 1 ঘন্টা এই পানিটার মধ্যে ভিজিয়ে রাখবো। আপনাদের ফুলগুলো যদি খুব বেশি ময়লা না হয় তাহলে আপনারা 10-20 মিনিট ভিজিয়ে রেখে জাস্ট উপরের ময়লাটা উঠে গেলে এটাকে সুন্দর করে ক্লিন করে নিতে পারেন। তো চলে এসেছি 1 ঘন্টা পর। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আগে ফুলগুলো কেমন ছিল, আর কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই জাস্ট ভিজিয়ে রেখে ফুলগুলো কতটা পরিষ্কার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্লাওয়ারগুলো একদম 80%ই পরিষ্কার হয়ে গেছে। বাকি 20% যেটা আছে সেটা আমি হালকা হাতে একটু ঘষা দিব, তাহলেই উঠে যাবে। অথবা আপনারা কিন্তু এই যে আমার মতো এরকম একটা ব্রাশ দিয়ে হালকা হালকা করে যে জায়গার মধ্যে ময়লাগুলো আছে সেইখানে একটু ব্রাশ করে নিলেই হয়ে যাবে। খুবই অল্প সময়ে অনেক বেশি পরিশ্রম ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে এভাবে ফুলগুলো পরিষ্কার করে নিতে পারেন। আসলে আমরা যারা ইউটিউবার আছি তাদের ঘরে কিন্তু এই ফুলগুলো কিন্তু বিশেষ করে থাকে। যেসব আপুদের রান্নার চ্যানেল আছে তাদের রান্নাঘরে কিন্তু এই ফুলগুলো অবশ্যই পাওয়া যায়, আর এই ফুলগুলো কিন্তু রান্নাঘরে থাকার কারণে অনেক বেশি তৈলাক্ত এবং ময়লা হয়ে যায়। তো আপনারা কিন্তু চাইলে এভাবে খুব সহজে এগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্লাওয়ারগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি জাস্ট হালকা হাতে একটু মেজে নিয়ে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের কাছে কাজে লাগবে। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব, সেগুলো জানতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফুলগুলোকে ধোয়ার পর আমি এখানে এভাবে ঝুলিয়ে নিয়েছি যাতে করে ফুলগুলো খুব সুন্দর করে শুকিয়ে যায়। তো ব্যাস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।